মসুর ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা থাকলে ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পুঁই শাক। এখানে দেখুন, আমি শুধু পুঁই শাকের পাতাগুলো নিয়েছি, আর একেবারে সরু সরু যে ডাঁটাগুলো হয় সেগুলোই নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে পুঁই শাকের মোটা ডাঁটাগুলোও কিন্তু ব্যবহার করে নিতে পারবেন। আমি এখানে পুঁই শাকের পাতাগুলোকে এভাবেই ব্যবহার করব, তবে আপনারা চাইলে কেটেও নিতে পারেন। এরপর নিয়ে নিলাম 1 কাপ মতো মসুর ডাল। এবার ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালে অনেক ময়লা থাকে, তাই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে মসুর ডালটাকে রাখলাম পরে ব্যবহার করার জন্য। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা ছোট চামচের 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে হালকা একটা কালার না আসে। এই মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে হালকা একটা কালারও এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে মিনিট 3 মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিলেই চলবে। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচের থেকে একটু বেশি লবণ, আর সাথে অ্যাড করছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে মিনিট 2 মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। মিনিট 3-4 ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 4 ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষানোর পর দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডালটা। ডালটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট মতো লো টু মিডিয়ামে ফ্রাই করে নিয়েছি। দেখুন ডালটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে অ্যাড করছি 1.5 কাপ মতো জল। জলের পরিমাণটা কিন্তু ডালের পরিমাপ হিসাবেই ব্যবহার করে নেবেন। এখন ডালটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ডালটাকে আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু মোটামুটি 90% মতো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এভাবে পুঁই শাকটা ব্যবহার করলে শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয় না। এরপর শাকটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এর মধ্যেই ডাল শাক সবকিছুই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পুঁই শাকের কালারটা দেখুন সবুজই রয়েছে। পুঁই শাক একদম শুরুতে ব্যবহার করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই কালার ধরে রাখতে অবশ্যই এইভাবে একবার বানাবেন। ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস তৈরি আজকের মসুর ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি। গরম ভাতের সাথে মসুর ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না।
আর নিশ্চয়ই দেখতেই পেলেন কত সহজেই রেসিপিটা বানিয়ে ফেললাম, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। অবশ্যই রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানাবেন, বাড়ির সকলে প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। যারা পুঁইশাক খেতে পছন্দই করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।